দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। বন্ধুরা, আজকের বাজার কেমন আছে বিস্তারিত আজকে আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? ভালো আছেন? জি আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে মে মাসের 2 তারিখ। জি। বাজারের কি অবস্থা আঙ্কেল? বাজার আস্তে আস্তে একটু ঊর্ধ্বগতি হচ্ছে, মানে একটু বাড়তির দিকে। একটু বাড়তি দিকেছি। আচ্ছা, আমদানি কেমন বর্তমানে? আমদানি আছে মোটামুটি ভালো। আমদানি খারাপ না, ভালো আমদানি। ভালো আমদানি আছে। আচ্ছা, আজকে সবচেয়ে ভালোটা কত করে বিক্রি করছেন? আজকে ভালোটা আমরা সর্বোচ্চ 28 থেকে 30 টাকা বেচা কেনা হচ্ছে আজকে। জি। আচ্ছা আচ্ছা। আর রাখি পেঁয়াজগুলা কি এখনো রাখতেছে যারা রাখি করে? পেঁয়াজ, হ্যাঁ, রাখি পেঁয়াজ যারা রাখতেছে, অনেকে এখনো রাখা শেষ হয় নাই, এখনো রাখি পেঁয়াজ কেনা চলছে। আচ্ছা আচ্ছা। তো আজকে পাইকার কেমন বাজারে আঙ্কেল? পাইকার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালোই আছে। জি, ভালো আছে ভাই। তো বিক্রি ভালো হয়েছে আজকে? জি, বিক্রি মোটামুটি ভালো। অন্যান্য 2-3 দিন থেকে ভালো, কারণ 2-3 দিন বৃষ্টি ছিল। তো বৃষ্টি থাকার কারণে দেখা যায় এগুলো বেশিরভাগ খোলা মাঠে বিক্রি হয়। মানে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মাল এগুলো বিক্রি হয়, যার জন্য এই বৃষ্টি হলে কাস্টমার অনেক সময় কম হয়। আর বৃষ্টি না থাকলে আলহামদুলিল্লাহ মোটামুটি কাস্টমার অনেক সবসময় ভালো থাকে। তো দাম কি এখন একটু বাড়বে আগের চেয়ে? দাম একটু আমাদের আশা করি, আমরা মনে করি আস্তে আস্তে দাম একটু বাড়বো, কারণ এতদিন পেঁয়াজ, যখন পেঁয়াজ নতুন ওঠে তখন কিছু পেঁয়াজ নিয়ম পেঁয়াজ থাকে, ভালো মন্দ থাকে। তো দেখা যায় যেগুলো রাখা যায় না, স্টক করা যায় না, দীর্ঘদিন থাকে না, ওই পেঁয়াজগুলো আগেই বিক্রি করে ফেলায়, যার ধরুন পেঁয়াজের ওই সময় পেঁয়াজের দামটা একটু কম থাকে। এখন আস্তে 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 খারাপ পেঁয়াজটা কমে যাচ্ছে, বাজার আস্তে আস্তে ঊর্ধ্বগতি হবে ইনশাল্লাহ, বাড়বে আস্তে আস্তে। ফাটা পেঁয়াজ গুলো নষ্ট, এগুলো তো কমতেছে অনেকটা। ওইগুলা যেগুলো অনেক কমে গেছে এখন, ওগুলো পরেই বিক্রি দেখে কিছু কিছু পেঁয়াজ আছে ওই টাকটুক এখন আসতেছে, ওইগুলো মনে করেন কমে গেছে, বেঁধে আস্তে আস্তে এখন বাজারটা একটু ঊর্ধ্বগতি হওয়ার আশঙ্কা আছে। এটা সবসময় হয় যেটা আর কি, যে মার্কেটে নিয়ম মালটা থাকলে সেই মালটা যদি আস্তে আস্তে বিক্রি শেষের দিকে ওই ভালো মালটা আস্তে আস্তে দামটা বেড়ে যায়। প্রতি বছর কোরবানি ঈদের আগে একটা চাপ থাকে আঙ্কেল, ওই চাপটা কি থাকতে পারে এবার? না, ওই রকম চাপ থাকবে না, তবে বাজার একটু, এখন যে বাজারটা আছে সেই তুলনায় বাজারটা একটু ঊর্ধ্বগতি হবে, একটু ভালো হবে, বাজার একটু বাড়তে যাবে, কিন্তু ওই রকম চাপ থাকবে না, চাপ নেই। এখন পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে, চাপের কোনো কারণ নেই। তো এখন পাইকাররা আসতেছে ভালোই বর্তমানে? আল্লাহর মধ্যে মোটামুটি পাইকার মোটামুটি ভালো, বেচাকেনা ভালো। এইটা কত বিক্রি করছেন আজকে? এটা আমরা 27-28 বিক্রি করি। এটা কি ভালোটা একবারে? এটা ভালোটা, কোয়ালিটি ভালো। কোয়ালিটি ভালো। আর এইটা আঙ্কেল? এটাও ভালো, এটা পাবনা। আর ওইটা হলো এটা কি মার্কা? তারেক মার্কা? এটা তারেক মার্কা। তারেক মার্কা। জি জি। এটার কেজি কত করে? এটা আমরা 28 টাকা বিক্রি করতেছি। 28 টাকা? জি, 28 টাকা। আচ্ছা, আর এইগুলা কত করে আঙ্কেল? এগুলো 27-28 এরকম বেচাকেনা করা হয়। 27-28 টাকা এটা? জি জি। আচ্ছা, এটাও তো মান ভালো, পেঁয়াজের মান অনেক ভালো। জি, ভালো মাল এগুলা। এখন যেসব মাল আছে মার্কেটে পর্যাপ্ত কমে, আরো ভালো আসবে, দিন যাবে আরো ভালো আসবে, আরো ভালো আসবে। নিয়ম পেঁয়াজগুলা ওই প্রথম দিকে বিক্রি হয়, আস্তে 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 বিক্রি হয়েছে। যেসব পেঁয়াজগুলা এখনো চাঙে আছে, তো যারা হাত দিচ্ছে যে পেঁয়াজগুলো নষ্ট হচ্ছে, ওই পেঁয়াজগুলো নিয়ে আসতেছে। এই জন্য এখন ওই কিছু কিছু পেঁয়াজ আস্তে আস্তে ওই নিয়ম পেঁয়াজগুলো আসে। তাই ওই নিয়ম পেঁয়াজগুলো থাকাতেই আমাদের মার্কেটে একটু কম থাকে অনেক সময়, নিয়ম পেঁয়াজ থাকাতে। কিন্তু নিয়ম পেঁয়াজ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, আপনার যেগুলো এগুলো ভালো মানের পেঁয়াজ, আস্তে আস্তে দাম বাড়বো। এখন যে দামটা আছে, আমরা আশা করি আগে হয়তো কোরবানি আগে 35 থেকে 40 টাকা এরকম বাজার একটা আশঙ্কা হতে পারে, আসতে পারে। আর এটা আসার দরকার, কারণ আমাদের চাষি ভাইরা যারা আসেন এখনো যেভাবে বেচা কেনা হচ্ছে, আসলে চাষি ভাইদের এখনো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো পেঁয়াজটা 35 থেকে 40 টাকা যদি ওনারা বেচা কেনা করতে পারে, আলহামদুলিল্লাহ এবার যে পেঁয়াজের যে উৎপাদন, পেঁয়াজ যেভাবে একটা ফলন অনেক বেশি, তো ওই তুলনায় 40টা বেচতে পারলে বা 35টা বেচতে পারলে চাষিরা আলহামদুলিল্লাহ মোটামুটি একটা পর্যায়ে থাকবে। তারা হয়তো সামনে আবার আবাদ করার মনে করে একটা মনোযোগী থাকবে। অনেক পেঁয়াজ তো নষ্ট হয়েছে তাদের আঙ্কেল। এবার বৃষ্টি হয়েছে, শিলা বৃষ্টি হওয়াতে পেঁয়াজ অনেক নষ্ট হয়েছে, অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। যেসব পেঁয়াজ আমরা দেখা 7 টাকা, 8 টাকা, 10 টাকা কেজি বিক্রি করছে, এগুলো চাষিতে অনেক ক্ষতিগ্রস্ত। মনে করেন যে এখন যে সব পেঁয়াজগুলো আছে ভালো মানের পেঁয়াজ, এই পেঁয়াজগুলো 35 থেকে 40 টাকা যদি থাকে, তাহলে চাষিরা মোটামুটি একটা হয়তো অত বেশি লাভ হবে না,
তবে কিছুটা তাদের হয়তো ঘাটতি পূরণ হবে। হয়তো দেখা যায় যে সবসময় তো যে একটা জিনিস যদি লাভ হয়, লাভ না হলে কিন্তু কারোর মন ভালো থাকে না। তো এই তুলনায় যদি তারা সামান্য একটু লাভবান হয়, তাহলে আগামীতে আরো হয়তো উৎসাহী হবে এটা উৎপাদন করার জন্য। তো এবছর রাখি যারা রাখতেছে তারা ভালো পেঁয়াজটা পাইতেছে না এখনো আঙ্কেল? ভালো পেঁয়াজের ভিতরে বললাম না, বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে পেঁয়াজের টেকসইটা আবার কম। তো যারা বৃষ্টির আগে উঠাইছিল সেই মালগুলি টেকসই, তো এই স্টকগুলো ওইগুলোই থাকবে। যারা এই বৃষ্টির পরে মাল, এই মালকে বেশি থাকবে না, কেউ 1 মাস কেউ 2 মাস এভাবে রাখতে পারবে, তারপরে এগুলো বেচতে হবে। প্রতি বছর আমরা দেখি আঙ্কেল নভেম্বর ডিসেম্বর মাসে বিদেশি পেঁয়াজের কিছুটা প্রয়োজন হয়, এবছর কি দরকার আছে? না, এটা দেখা যায় যে বিগত আজকে 2-3 বছর কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে না। আর এবার যে অবস্থা আছে তা আমাকে জানাবো, তো আল্লাহর রহমতে প্রশ্নই আসে না, বিদেশি পেঁয়াজের কোনো প্রশ্নই আসে না। এবছর দরকার হবে না? না না, কোনো প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, তো রাখি যারা রাখতেছে মোটামুটি কি দাম পাবে আঙ্কেল? এই যে পেঁয়াজগুলো রাখে অনেকে, রাখি যারা রাখতেছে, এবারকার পেঁয়াজের মান অনেক সময় বিভিন্ন ডিস্টার্ব আছে। তো এই নিয়ম মালগুলো দেখা যায় যারা অনেক রাখি রাখতেছে, ইয়েগুলো বৃষ্টি ভেজা মালও রাখতেছে, 1 মাস 2 মাস 3 মাস গুলো এগুলো বেশি লাইতে হবে। তো লাস্ট পর্যায়ে যা বলা যায় না, যদি লাস্ট পর্যায়ে মাল যদি রাখতে না পারে, শর্ট হতে পারে লাস্টে যা, ওই ক্ষেত্রে আর দাম একটু ভালো পেতে পারে ওই সময়। হ্যাঁ। তবে ওই যে 3000-4000 টাকার আশা এবার মনে হয় হবে না? না না, ওই রকম কিছু আশা করা যায় না, এবার আশা করা যাবে না। না না, মনে হয় না। যাদের 200 মন হয় তাদের 400 মন 500 মন হয়েছে, মানে কৃষকের। এরা তো কৃষকরাও এখন পর্যায়ক্রমে বিক্রি করে। যারা 400 মন হয়েছে, আপনি প্রথমে যে পেজগুলি বেচছে এগুলো রাখা যায় না, সেই পেজগুলো বিক্রি করছে। এগুলো যে ছাই হয়, তারপরে যে বৃষ্টিতে হয় দেখে যে নষ্ট হয়, ফাটা হয়, এগুলো বিক্রি করে ফেলে। ভালো মানের মালগুলো রাখে। তো কৃষকদের সবারই তো টাকা পয়সার দরকার হয়। তো যারা 200 মন আছে, কেউ 20 মন বেচে একদিন, কেউ 30 মন বেচে, কেউ 10 মন বেচে, ওরকম আস্তে 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 বিক্রি করে। এরকম লাস্ট পর্যন্ত কেউ কেউ একদম লাস্ট পর্যন্ত রাখে। যার 400 মন আছে, দেখা যায় 20 মন 30 মন এরকম বেচতে বেচতে লাস্ট পর্যন্ত এরা দেখে যে হয়তো বাজার আরেকটু ভালো হতে পারে, ওই আশায় আর কি রাখে লাস্ট পর্যন্ত, ওইটাই রাখতেছে। আচ্ছা, তো বাজার 35-40 টাকা কখন হইতে পারে আঙ্কেল? এটা দেরি আছে, লাস্ট পর্যায়ে আমাকে আছে, হয়তো দেখা যায় যে আরো 2-3 মাস পরে। এখন বাড়বে না বেশি? এখনো এরকম আমার মনে হয় না যে এরকম হয়তো, এখনো ধরুন 30 টাকা 35 টাকার মধ্যে হয়তো থাকবে এই কোরবানির মধ্যে। সর্বোচ্চ 35 টাকা উঠতে পারে, এরকমই আমাদের মনে হয়। আচ্ছা আচ্ছা, সর্বনিম্ন কত আজকে আঙ্কেল পেঁয়াজ? আজকে সর্বনিম্ন আমরা যে ফাটা পেঁয়াজ বা নিয়ম মাল যেগুলো বেশি, এগুলো 15-16 টাকা থেকে শুরু করে 20 টাকা আছে। আর রসুন কত করে? এইটা নাটোরের রসুন এগুলো 50 টাকা পিস আঙ্কেল। এটা নাটোরেরটা আঙ্কেল? এইটা নাটোর 50। এটা তো ছোটটা, বড় সাইজ নেই? এটা মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ, বড়টা 65-70। ওই বড় যেটা ওইটা? জি, একবার বোট যেটা বলে। রসুনের বাজার তো একদমই বাড়তেছে না। না, রসুনও পর্যাপ্ত পরিমাণ রসুন হয়েছে এবার দেশে, মানে এবার উৎপাদনটা ভালো সব দিকে, পেঁয়াজ এবং রসুন দুইটাই উৎপাদন ভালো। যখন যখনই একটা জিনিস মার্কেটে ভরপুর থাকে তখন বাজারটা কম থাকে। এখন ভরপুর মাল আছে, যার জন্য বাজারটা কম। আর আঙ্কেল, অনেক কৃষক ভাইদের মন্তব্য যে এই যে নেটের বস্তাটা আগে 16 টাকা 17 টাকা ছিল, ওইটা এখন বর্তমানে নাকি 60 টাকা প্লাস। এই যে বস্তা, জি জি, বস্তায় আসলে এটা একেবারে খুব একটা মানে কি বলবো, এটা অনিয়ম আর কি যেটা বলি। এটা 16-17 টাকা বা 20 টাকা বিক্রি হয়েছে এই বস্তাটা, এখন এই বস্তা 70 থেকে 75 টাকা, তারপরেও পাচ্ছে না, এমন একটা পাওয়া যাচ্ছে না। না, কারণ এটা মানে যারা কোম্পানি তৈরি করে তাদের ক্যাপাসিটি নাকি ঘাটতি আছে মালে। যেমন বাইরে বহির্বিশ্বে হয়তো যেটাতে তৈরি হয় আপনার প্লাস্টিক, যে এটা তৈরি হয় দানা দেয়, ওটাকে আনতে কোনো তাদের কোনো ব্যাঘাত করতে মনে হয়, ব্যাঘাত করতেছে। কারণ যুদ্ধের যে ব্যাপারটা সারা বিশ্বতে এটা এর ক্ষতিটা বিস্তারিত হয়ে গেছে। তো এই হিসাবে হয়তো এদের আমদানি হয়তো কম, যার জন্য এগুলো বাজারটা বেড়ে গেছে, এটা আমাদের ধারণা আর কি। তো আঙ্কেল, এখন কৃষক ব্যাপারীদের করণীয়টা কি সর্বশেষ এক কথায় যদি বলেন? কৃষক ব্যবসায়ীদের করণীয়, এখন ব্যবসা যারা করি আমরা লাভের আশাই করি, অনেক সময় লাভও হয়, লোকসানও হয়। তো আর কৃষকদের যে ব্যাপারটা, কৃষক সন্তুষ্ট থাকতে হবে, যখন যে বাজার দেয় ওইভাবে সন্তুষ্ট হতে হবে। তো আশা করি বাজার আমাদের সামনে ভালো হবে কৃষকের জন্য। কৃষক হয়তো আমি তো বললাম 35-40টা যদি বেচা কেনা হয়, তাহলে কৃষকরা আলহামদুলিল্লাহ মোটামুটি একটা সন্তুষ্টজনক ভাবে থাকবে, আগামীতে আবার তারা এগুলো উৎপাদন করার জন্য আগ্রহী হবে। আমি আশা করবো যে সব বছরই একরকম না, কোনো বছর হয়তো একটু কম হবে, কোনো বছর বেশি হবে। তো আমাদের কৃষক ভাইদের
মনোযোগী দিকে আমাদের সরকারও এখন কৃষকের দিকে মোটামুটি একটা দৃষ্টি আকর্ষণ করছে, তাদের দিকে লক্ষ্য করতেছে। তো সব মিলে কৃষকরা মনোযোগী হতে হবে যে আমাদের দেশের জিনিস আমাদের দেশে আমদানি বেশি হবে, বা দাম সবসময় একটা স্বাভাবিক থাকবে, স্বাভাবিক পর্যায়ে থাকবে। আমরা সবাই মিলে আমাদের দেশে মনে আমরা ভালো চলতে পারবো, সেহেতু মন খারাপের কোনো কারণ নেই। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।